আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। সুবহানাল্লাহ বললেন না? তাতাবাদদালু ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, যে তোমরা ইয়াতীমের মাল সম্পদ এগুলি ভালো মালের সাথে পচা মালের সাথে ইয়াতীমের ভালো মাল একাত্র করে খেও না। সুবহানাল্লাহি বিহামদিহি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تعالى أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে আমাদের সম্পর্কে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, তোমাদের থেকে আর উত্তম জাতি পৃথিবীতে আর নেই। সুতরাং এই উত্তম জাতি হিসেবে আমাদেরকে নিজেকে প্রমাণ করতে চাইলে কোরআন কারীম যা বলেছে আমাদের সম্পর্কে এগুলি মেনে চলা উচিত, না এর থেকে দূরে থাকা উচিত? কথা বলে না? মেনে চলা উচিত। কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য, মুসলিম উম্মাহের জন্য তথা সারা বিশ্বের যত মানুষ আছে সকলের জন্যই কোরআন আসছে। এখানে শুধু মুসলমানদের জন্য কোরআন এসেছে তা নয়, এখানে তামাম দুনিয়ায় যত প্রকার ধর্মাবলম্বী মানুষ আছে, পৃথিবীতে মানুষ বলতে যা বুঝায় সকলের জন্যই হেদায়েতের গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা গ্রন্থ ছিল,
ঈসা আলাইহিস সালামের সময় একটা গ্রন্থ ছিল, দাউদ আলাইহিস সালামের সময় একটা ছিল। প্রত্যেকটা নবীর সময় এক একটা করে আসমানি কিতাব আল্লাহ পাক দিয়েছিলেন। কিন্তু সেই সব কিতাব সমূহ এক একটা গোত্র, এক একটা গোষ্ঠী, এক একটা সম্প্রদায়ের জন্য। কিন্তু আল কোরআন মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তামাম দুনিয়ার সকল মানুষের মুক্তির জন্য। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এখান থেকে আমি আলোচনা করব আজকে ইয়াতিম সম্পর্কিত কোন সামান্যটুকুন আলোচনা। কি সম্পর্কে? ইয়াতিম। আমরা যে আসলে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাক যে আমাদের সার্টিফাই করলেন, আমাদের সার্টিফিকেট দিয়ে দিলেন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যে আমরা আসলে শ্রেষ্ঠ জাতি কিনা এটা প্রমাণ করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে। সকলেই বলি ইনশাআল্লাহ। ইয়াতিম হচ্ছে ওই সকল মানুষ, আমরা স্বাভাবিক বুঝি, কোরআন হাদিস বাদ দিয়া আমরা গ্রামের ভাষায় যদি আমরা বলি, আমাদের মাতৃভাষায় যদি আমরা বলি, তাহলে ইয়াতিম ওই ব্যক্তিকে বোঝায় যে ছোট্ট অবস্থায় যিনি বাবা অথবা মা হারিয়েছেন। ঠিক কিনা? বাবা অথবা মা হারিয়েছেন, অন্যের কোলে লালিত পালিত হচ্ছেন, এদেরকে বলা হয় ইয়াতিম। সুতরাং এই ইয়াতিমের অবস্থাটা কেমন হবে, এই বিষয়ে কোরআনে কারিম থেকে সামান্য কিছু আলোচনা তুলে ধরব। ইয়াতিম এমন একটি মারাত্মক বিষয়, এদের ব্যাপারে চলাফেরা, এদের সম্পর্কে আচরণ, এদের হক নিয়ে আল্লাহ পাক যতটা কোরআন শরীফে বলেছেন, সেনসিটিভ বিষয় আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে পরকালীন জিন্দেগিতে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার সম্পর্কে যেন কোনো মানুষ প্রশ্ন করতে না পারে যে নবীজি তো সব বুঝলেন, সব কিছু আমাদেরকে বললেন, কিন্তু ইয়াতিম, আমি ইতিম, এই ইয়াতিম সম্পর্কে তিনি কি বলবেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সকল ইয়াতিমদের সরদার করে নবীজিকে পৃথিবীতে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। যত ইয়াতিম আছে সকল ইয়াতিমের সরদার আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার মতো বড় ইয়াতিম আর কেউ নাই। সেই ইয়াতিম কেমন সেটা আমরা পরিচয় পাবো আজকে কোরআনুল কারীমের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। সুবহানাল্লাহ বললেন না? তাতাবাদদালু ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, যে তোমরা ইয়াতিমের মাল, সম্পদ, এগুলি ভালো মালের সাথে, পচা মালের সাথে ইয়াতিমের ভালো মাল একাত্র করে খেও না। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা দুনিয়ায় হয় কিনা? আল্লাহ বললেন ওয়াআতুল ইয়াতামা, ইয়াতিমদের ধন সম্পদ সম্পর্কে তিনি বললেন যে তোমাদের সম্পদ পচা মালের সাথে ইয়াতিমদের ভালো মাল একাকার করে দিও না, এদের সম্পদগুলোকে আড়াল করে ফেলো না। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমরা বাস্তবিক জীবনে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে বিষয়াবলী আমাদের জন্য দিক নির্দেশনা হিসেবে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই দুনিয়ায় ইয়াতিম যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ইয়াতিম যখন মানুষ ছোট্ট থাকে সেই সময় তার মালামাল গুলি সাধারণভাবে গচ্ছিত থাকে কোন চাচা মামা অথবা খালু অথবা দাদার কাছে। ঠিক কিনা গণ? ইয়াতিম যারা থাকে ছোট্ট অবস্থায় বড় হওয়া পর্যন্ত এদের মাল স্বাভাবিকভাবে তার গচ্ছিত থাকে চাচা, খালু, মামা অথবা ভাইয়ের কাছে। এগুলির কাছে গচ্ছিত আমানত হিসাবে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভাষায় বলেছেন তিনি, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ভিন্ন জায়গায় সূরাতুন নিসায়
যে তোমরা ততক্ষণ পর্যন্ত বাছাই করো, সার্টিফাই করো এই ইয়াতিমের মাল সম্পর্ক নিয়ে, যারা তারা যতক্ষণ পর্যন্ত বয়প্রাপ্ত না হয় ততদিন পর্যন্ত তোমার কাছে রাখো। যেই পর্যন্ত সে নিজের ভালো মন্দ বুঝতে না পারে, যতদিন পর্যন্ত তার নিজের সম্পদ কতটুকুন এই কথাগুলি সে বুঝতে না পারে, ততক্ষণ পর্যন্ত তাদের সম্পদগুলি তোমরা নিজের কাছে অর্পণ করে রাখো, নিজের কাছে গচ্ছিত রাখো। তারপর যখন বুঝতে পারে তাদের কাছে ফেরাই দিও। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়াতিম এমন একজন অসহায়, একটা বাচ্চা মানুষ, এই মানুষ বাচ্চাটার বাবা যখন মারা গেল, অনেকগুলি সম্পদ ছেড়ে বাবা চলে গেছে দুনিয়ায় থেকে। মা আছেন, এই মা দ্বিতীয়বার বিবাহ হলো কিংবা রয়ে গেছেন, বাচ্চাটার কোনো তদারকি তেমনটা হয় না। এই বাচ্চার দিকে শুধু নজর চাচা, মামা অথবা খালুর, একটাই নজর হলো ওই বাচ্চাটা কখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবে, যাওয়ার পর তার যত সম্পদ গুলি আছে আমরা পঞ্জীবিত করে রাখবো, আমরা নিজেরা দখল করে নেব। এই দিকে তারা নজর দেয়। বাচ্চার কষ্ট, অসুস্থ, সেবা শুশ্রূষার দিকে কেউ কখনো তাকায় না। স্বাভাবিক চোখে, বাস্তব চোখে আমরা দেখি যে ইয়াতিম ওর থেকে শুধু তাকায় থাকে, একটাই উদ্দেশ্য, সে মালগুলা কিভাবে নিজের ভিতরে পুঞ্জীভূত করা যায় আর নিজে ভক্ষণ করা যায়, তাকে ঠকানো যায়। এটি হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য। কিন্তু বাবা জান, এই বাচ্চাটা রাস্তায় যখন পড়ে থাকে, যত্ন করে কোলে নেওয়ার কোনো লোক নাই, কাদা মাটি গায়ের মধ্যে জড়িয়ে আছে, ময়লা আবর্জনা দিয়া শরীরটা নোংরা হয়ে আছে, এই বাচ্চাকে কোলে নেওয়ার কেউ নাই। নিজের সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুছে পরিষ্কার করে তারপর কোলের মধ্যে নিয়ে চুমা দেয়, আর বাচ্চাটা বাপ হারা বাচ্চাটা অন্যের কোলের দিকে ফেল ফেল করে তাকায়। ইয়াতিম ফেল ফেল করে তাকানো ছাড়া তার কোনো আর উপায় থাকে না। আর নিজের সন্তানকে যেমনটা যত্ন করে, মহব্বত করে, পরিষ্কার করে চুমো দেয়, ওই ইয়াতিমকে এরকম ভালোবাসার লোক পৃথিবীতে খুব কমই আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর জীবনী দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাবা হারিয়েছেন ছোট্ট অবস্থায়, মা হারানোর পর যখন চাচা আবু তালিবের বাড়িতে এসে বড় হতেছিলেন, এমন সময় খেলার সাথীদের সাথে তিনি খেলতে গেলেন ময়দানে। পাহাড়িয়া অঞ্চলে খেলতে গেছেন। খেলা খেলতে খেলতে সন্ধ্যা বয়ে এলো, সব ছেলেরা বাড়িতে ফিরে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন না। খোঁজ নেওয়ার জন্য যখন চাচা আবু তালিব যখন চলে গিয়েছেন, আবু তালিব লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চূড়ার উপরে বসে কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন, আর সব শিশুরা বাড়ি চলে এসেছে। তিনি ডাক দিলেন, বাবা মুহাম্মদ, তুমি এখনো সন্ধ্যা বয়ে এলো, সূর্য অস্তমিত হলো, তুমি এখনো কেন বাড়ি যাও নাই? বাড়ি কি যাবা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, প্রত্যেক দিন পরন্ত বিকেল বেলায় আমরা খেলার সাথীগুলি নিয়ে এই পাহাড়িয়া অঞ্চলে খেলতে আসি। সব বিকাল হয়ে যাওয়ার পর, সন্ধ্যা বয়ে আসার পর সব ছেলেদের চাচা, মামা, খালা অথবা বাপ এসে এখান থেকে কোলে তুলে নেয়, চুমো দেয়, আদর করে বাড়ি নিয়ে যায়। আবার কি বাবা নাই? আমার কি কেউ নাই একদিন নেওয়ার মতো? আমার কেউ নাই। হাঁটু গেড়ে বসে পড়লেন। এবার চাচাজি বললেন, বাবাজি, তোমার বাবা পৃথিবীতে তো নাই, দুনিয়ায় থেকে চলে গিয়েছেন, সুতরাং আমি তোমাকে আদর করে যত্ন করে নিতে চাই, তুমি আমার সাথে চলে যাও, বাড়িতে চলো। তৎক্ষণাৎ তিনি বাড়িতে চলে আসলেন। চাচার কোলে লালিত পালিত হচ্ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ইয়াতিম ছিলেন, যিনি জন্ম হওয়ার আগেই তেনার পিতা দুনিয়ায় থেকে বিদায় গ্রহণ করলেন। যখন জন্ম হয়ে গেছে 3 বছর কিংবা 4 বছর সময় বয়স যখন হলো, তখন তিনি দুনিয়ায় থেকে মা হয়ে হারালেন। পিতা হারা, মাতা হারা, দুইজন হারিয়ে জন্মের মতো ইতিম আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য আল্লাহ পাকের হাবিব এত সুন্দর নিয়ামতপূর্ণ হাবিব আমার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রিয় নবী করে পাঠায় দিলেন। আর এই পবিত্র গ্রন্থ আল্লাহ পাক তার উপর নাজিল করে দিলেন মানুষের কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ পাক বলে দিলেন, ও নবী, আপনি মানুষের কাছে বোঝান যে ইয়াতিমের মালগুলি যেন তারা নিজের পচা মালের সাথে একাকার করে হারিয়ে না দেয়, তারা যেন তাদের মালগুলিকে গচ্ছিত রেখে বড় হওয়া পর্যন্ত রেখে দেয়। সুবহানাল্লাহ বললেন না? উপদেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শুধু নিজে অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে খায়া পা পর্যন্ত পাঞ্জাবি আর মাথায় লম্বা টুপি, মসজিদে 14 ঘন্টা বসে থেকে জিকির করে ইমানের বহিঃপ্রকাশ নয়। এটি হচ্ছে সেই জিনিস, মুমিন হচ্ছে সেই জিনিস, ঈমান হচ্ছে সেই জিনিস। প্রত্যেকটা হক যার যেখানে আছে সেটা আদায় করার পর নিজেকে সার্টিফাই করতে হবে কুনতুম খায়রা উম্মাহ। ঠিক কিনা বলে? সব জায়গায় বিচার করতে হবে। শুধু মসজিদে এসে নিজেকে বুজুর্গানে কেরাম দেখালেই যথেষ্ট নয়। সব হক আদায় করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে প্রকাশ করতে হবে যে আমি আসলে তোমার একজন ঈমানদার লোক। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতিমের মাল এত সুন্দর করে গোছায় রাখার জন্য করে বলেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই দুনিয়ায় যারা ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে, আসলে নিজে মনে করে আমি মুখ দিয়ে গিলে ফেললাম, পেটের মধ্যে গেল খেলাম, এটা সে নিজে ধারণা করতে পারে। কিন্তু আসলে যে ইয়াতিমের মাল, দুস্থ মানুষের মাল, এগুলি যারা অন্যায় ভাবে খায়, আসলে এটা খাবার খায় না। আল্লাহ পাক কোরআনের ভাষায় বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা নাকি ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা নাকি ইয়াতিমের মালগুলি খায়, আসলে এরা খায় না। অন্যায় ভাবে যারা খাচ্ছে, এটা আসলে তারা খাবার খায় না, বরং কি করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আসলে তারা খাবার খায় না, নিজের পেটের ভিতরে আগুন ঢুকায়। জোরে বলি নাউজুবিল্লাহি মিন জালিক। পেটের ভিতরে কি ঢুকায়? আগুন ঢুকায়। এগুলি কোনো খাবার ঢুকায় না, জ্বলন্ত আংটা আগুনের মতো সেই আগুনগুলি ঢুকায়, যা পরকাল দিবসে তার এটা বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। কিরকম প্রতিক্রিয়া? এই অন্যায় ভাবে ভক্ষণ করা বস্তুগুলি কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে তার জন্য আরো বেশি মুসিবত হয়ে দাঁড়াবে। এটা যন্ত্রণাদায়ক সৃষ্টি করবে, অবস্থার সৃষ্টি করবে এই ইয়াতিমের মাল ভক্ষণ করলে পরে। তারপরেও অন্যায় ভাবে দুস্থ মানুষের মাল, দারিদ্রের মাল, অসহায়ের মাল, ইয়াতিমের মাল ক্ষমতা পাইলে কেউ কখনো ছাড়ে? কথা কয় না, ছাড়ে কেউ? কখনোই নয়। সব ভক্ষণ করে নিজের মতো, নিজের পুঞ্জীভূত করার জন্য খেতে খেতে নিজের পেটটা এত বড় করে, তারপরে আরো চাই, আরো চাই। ক্ষমতা যদি এর থেকে আরো একটু বড় হইতো, এর থেকে আরো বড় চাই, এর থেকে আরো বেশি খাইতে পারতাম। এটি হচ্ছে মানুষের চাহিদা। ঠিক কিনা গো? চাহিদা কখনো ফুরাবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন যে বান্দাকে আল্লাহ পাক যখন যা দেন, মহান আল্লাহ পাক বলেন যে বান্দা এই দুনিয়ার সমান একটা দুনিয়া যদি দেওয়া হয়, বলবে আরো যদি পেতাম। এরপরে আরো যদি দেওয়া হয়, সে বলবে আরো যদি পেতাম। এরপরে আরো দেওয়া হলে সে বলবে আরো যদি পেতাম। এ হচ্ছে মানুষের চাহিদা। সুতরাং কোনটা অন্যায়, কোনটা অবিচার, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনো কিছুই বুঝবে না। পুঞ্জীভূত করে নিজের স্বার্থকে হাসিল করার জন্য এরা উৎপরত হয়ে লেগে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই নবীজিকে ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা নির্দেশনা দেই।
সেই নির্দেশনাটা হলো এইরকম, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় দুনিয়ায় পেয়েছি, বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি। ভাষাগুলো লক্ষ্য করতেছেন, কত সুন্দর ভাষা। আল্লাহ পাক কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে নবী এদিকে আসো, মুহাম্মদ শোনো, এই ধরনের কোনো আচরণ বিশ্ব নবীর সাথে করেন নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। যেই জায়গায় ডেকেছেন, যেখানে সম্বোধন করেছেন ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বললেন না? সবচেয়ে বেশি দামি নবী হচ্ছেন আমাদের যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি ইয়াতীমের ব্যাপারে কোরআনে কারিমে আপনাকে সুদীর্ঘ বর্ণনা দেওয়ার পর আমি আপনাকে আরেকটি নির্দেশনা দিচ্ছি, সেটি হলো হাবিব, যেহেতু আপনি সারা জাহানের নবী, শেষ নবী, খাতামুন নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, যেহেতু আপনি শেষ নবী রহমত, এজন্য আপনাকে আমি দিক নির্দেশনা দিলাম। কি? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওগো নবী, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আপনি একটু খেয়াল করেন, আমি কিন্তু আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি। এরপরে কি করলেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, এরপরে আমি আপনাকে কি অবস্থায় পেলাম? আল্লাহ পাক দ্বিতীয়বার বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথ হারা অবস্থায় আমি পেয়েছি, আপনার পথের দিশা দিয়েছি আমি। সুবহানাল্লাহ গণ, আপনাকে পথ হারা অবস্থায় পেলাম। আপনি হয়তো যখন আমি আপনাকে নবুয়ত দিয়েছি সেই কঠিন মুহূর্তে আপনি কোন দিকে যাবেন হয়তো বিবেচনা করতে পারেন নাই। দিক নির্দেশনা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আপনাকে সুন্দর সরল সঠিক পথগুলি আমি আপনাকে দেখাই দিয়েছি। নবী গো, ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনাকে পথের দিশা আমি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি শুধু আমি পথের দিশা আপনাকে দেই নাই, বরং আমি আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি, ধন সম্পদ বলে কোনো কিছুই ছিল না, আমি আপনার এইরকম অবস্থায় পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এরপরে আমি আপনাকে ধনাঢ্য করছি। সুবহানাল্লাহ জোরে কবেন না? আপনি গরিব ছিলেন, অসহায় ছিলেন, আপনার সম্পদ বলতে কিছু ছিল না, এরপরে আমি আপনাকে কি করেছি? ধনী করে দিয়েছি। রাসূলুল্লাহর মতো ধনী পৃথিবীতে আর কেউ নেই। অথচ তার জীবন চরিত্র পড়লে পরে দেখতে পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কেউ নজরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব, তার ধন সম্পদ ছিল না, বরং একটা গরিব এমন অসহায় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। কারো কারো নজরে পড়ে, যে যেইভাবে মানুষকে তাকাইলে পরে দেখতে পায় ঠিক তেমনই সে দেখে। রাসূলুল্লাহর মতো ধনী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুজুর ইসলাম প্রচার করতে গিয়ে আপনি হয়তো নিজেকে সংকোচন মনে করতে পারেন, ফাযাক্কির ইল্লামা আনতা মুযাক্কিরুন, আপনি মানুষের কাছে এগুলি পৌঁছায়া দেন, বর্ণনা করতে থাকেন। মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার, মানুষকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। আবার তিনি মন্তব্য করলেন, এত বড় বিশাল বিধর্মীদের মাঝে, কাফের আর মুশরিকদের মাঝে আমার পক্ষ থেকে ইসলামের দাওয়াত কেমনে মানুষের কাছে পৌঁছাই দেব? অসহায় মানুষ কার কাছে যাব? কে দাঙ্গা হাঙ্গামা করবে, কে মানবে, কেউ মানবে না। তখন আল্লাহ পাক বললেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মিশন চালায়া যান। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা তামাম দুনিয়ায় বিশ্বময় ছড়িয়ে দেব। আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি অসহায় না, আপনি দুস্থ না, আপনার প্রশংসা এমন কোন পৃথিবীতে জায়গা নাই যেখানে আমি আপনার সুনাম ছড়ায় দেব না। সব জায়গায় আপনার সুনাম পৌঁছে যাবে, এমন কোন জায়গা বাদ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নবীজি শুনুন, আমি আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি, এরপরে আমি আপনাকে ধন সম্পদ দান করলাম,
দুনিয়ার ভিতরে সব নিয়ামত আমি আপনাকে দান করেছি। নবীজি, আপনার একটা দায়িত্ব হলো এই সম্পদ দেওয়ার পর আপনার চরিত্রটা হবে এমন। আল্লাহ পাক বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তানহার, যখন আপনার মতো কোন ইয়াতীম আপনার কাছে উপস্থিত হবে, আপনি তাদের সাথে রূঢ় ব্যবহার না করে সুন্দর আচরণ করুন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি, আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি, আপনাকে আমি দুস্থ অবস্থায় পেয়েছি। সব কিছু দেওয়ার পর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, সেটি হচ্ছে যখন ইয়াতীম আপনার কাছে আসবে, আপনি ইয়াতীমদের সাথে রূঢ় ব্যবহার করেন না, ওদের সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আরেকটা রিকোয়েস্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এদের সাথে রূঢ় ব্যবহার করবেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার কাছে কেউ কোনো কিছু চাইতে আসলে কি করবেন আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যখন সায়েল আসবে, কোনো কিছু চাইতে আসবে, সুবহানাল্লাহ বললেন না? কোনো কিছু চাইতে যখন আসবে তখন আপনি তাদেরকে ধমক দিয়ে ফেরায় দিয়েন না, আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন না। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই অঞ্চলে সহ তামাম দেশে অনেক কিছু লোক আছে যে কোন মানুষ যদি ভিক্ষা করতে আসে, তাকে ভিক্ষা তো দেয় না, বরং তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে কামাই করে খাইতে পারো না, রোজগার করতে পারো না, তুমি সুস্থ শরীর নিয়ে কেন ভিক্ষা করতে আসছো? বাপজান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটাই রিকোয়েস্ট, সেটা হলো এমন স্বভাব কারো আছে এই পর্যন্ত তার পৌঁছেছে, যিনি সরাসরি তার সম্ভ্রম নিয়ে সব আছে, ইজ্জত সব আছে, সবকিছু নিয়ে কেউ কখনো মানুষের দ্বারে ভাত পাতাইতে পারে? কথা বলে না, চাইতে পারে? কখনোই চাইতে পারে না। কারণ তার জীবন দুর্বিষহ হয়েছে বলেই তার স্বভাব সবকিছুকে নিচে ফেলে দিয়ে, ঠেলে ফেলে দিয়ে নিজেকে ছায়েল হিসাবে উপস্থাপন করেছে। নিরুপায় হয়ে যখন কোনো উপায় ছিল না, সেই সময় এই অবস্থা তার সৃষ্টি হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন যে আপনি ছায়েলকে কখনো ধমক দিবেন না, ওদেরকে তাড়িয়ে দিয়েন না। পকেটের ভিতরে নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন কোনো কিছু চাইতে আসতেন কেউ, তখন সরাসরি তিনি পকেটে হাত ঢুকাই দিতেন। যদি পকেটে থাকতো দিয়া দিতেন, আর যদি না থাকতো বলতেন আজকে দিতে পারলাম না, তুমি অন্য সময় আসো। সুবহানাল্লাহ বললেন না? ইয়াতীম, মিসকিন, দুস্থ মানুষের প্রতি যদি কেউ উদ্যোগ গ্রহণ করে, আল্লাহ হাবিব বলেন, আস-সাই আলাল আলমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ, অসহায় দুস্থ মানুষের জন্য কেউ যদি উদ্যোগ গ্রহণ করে, সাহায্য দেয়, তার জন্য কিছু যোগান দেয়, তাহলে সেই দান, সেই উদ্যোগ আল্লাহ রাস্তায় অর্থ দান করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলি হলো এইরকম, পিনটা একটু বলাও, এই মানুষগুলির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিধান জারি করলেন, যারা দুনিয়ার ভিতরে থাকতে, যারা এই পৃথিবীতে থাকতে যারা ইয়াতীম আর মিসকিনের সাথে রূঢ় ব্যবহার করলো, খারাপ ব্যবহার যারা করেছে, তাদের ব্যাপারে বলা হয়েছে সম্পদগুলি মানুষের কাছে বিলিয়ে না দিয়ে, স্বার্থ অনুযায়ী মানুষের কাছে এগুলি না দিয়া তারা নিজের ভিতরে পঞ্জীভূত করে রেখে দিয়েছে। নিজের স্বর্ণ অলংকার ঘরের মধ্যে ধরে না, তারপরও আরো কিনতে থাকে। একটা কয়েক বিঘা জমি আছে, যেটুক হলে পরে তার সংসার চলে, তারপরেও অতিরিক্ত সে গ্রহণ করে। এরকম পঞ্জীভূত করে অর্থ যারা রেখে দেয় মোহ পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, নিশ্চয়ই যারা স্বর্ণ এবং রৌপ্য নিজের প্রয়োজনের অতিরিক্ত যারা ঘরের মধ্যে দখল করে রেখে দেয়, এদের জন্য হলো এরকম পরিতাপ। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলিকে জাহান্নামের আগুনে, উত্তপ্ত জাহান্নামের আগুনের ভিতরে গরম করবেন, উত্তপ্ত করবেন। এই উত্তপ্ত গুলি তার
বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর করে দেবেন আর বলবেন হাযা মা কারাশতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে সম্পদগুলি মহব্বত করে তুমি তোমার ঘরের ভিতরে রেখে দিয়েছো, মানুষকে দাও নাই, তোমার কাছে সাইল এসেছিল সাহায্যের জন্য তুমি দাও নাই, অন্যের প্রয়োজনে তুমি বিলিয়ে দাও নাই, আল্লাহর রাস্তায় প্রয়োজন ছিল তুমি যেখানে দান করো নাই, তোমার কাছে দুস্থ মানুষ এসেছিল অসহায় অসুস্থ হয়ে, তার সেবার জন্য তুমি তোমার সম্পদগুলি দান করো নাই। এই সব সম্পদ তুমি মহব্বত করে পঞ্জীভূত করে জমা করে রেখে দিয়েছো, আজকে এর গরম ছাকা খাবার স্বাদ গ্রহণ করো, এর মজাটা কেমন। নাউজুবিল্লাহ বললেন না? সব আজকে যেগুলি মহব্বতের আছে, যেগুলি ভালোবাসার আছে, নিজের প্রয়োজনীয় বলে মনে করতেছি জমা করে রাখলাম, এগুলিকে আল্লাহ পাক গরম করবেন আর কপালে গন্ডদেশে তারপরে কুনতুম তাকনিজুন, এগুলি ছাকা খাও আর মজা চাকো, কত মজা লাগে। বাপজান বলেন তো, গরম জিনিস দিয়া কপালের ভিতরে, গলায়, পৃষ্ঠদেশে আর গালে যদি সেক দেওয়া হয় খুব মজা লাগবে। কথা বলে না, মজা লাগবে? আল্লাহ বলতেছেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, মজা চাকো, দেখো এখন কেমন লাগে। মজার কথা বলা হচ্ছে এই জন্য যে পৃথিবীতে প্রয়োজন ছিল, সেখানে দান করলে তোমার জন্য উপকার হতো, মানুষকে দিলে তার উপকার হতো, তুমি সেখানে না দিয়া জড়ো করে রেখেছো, গচ্ছিত রেখেছো, এগুলি দিয়া কি করবা? সুতরাং এগুলোর ছাকা খাও, এছাড়া আর কোনো উপায় নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজিকে বললেন, নবীজি আপনার কাছে আর একটা সুন্দর উদাহরণ হলো, যে নিয়ামতগুলি আমি আপনাকে দান করেছি এগুলির প্রশংসা আপনি করতে থাকেন। এমন কিছু নাফরমান বান্দা আছে যারা আল্লাহ দিয়েছে তার প্রশংসা করে না, বরং তার না শুকরিয়া করতে থাকে। আছে না? না এরকম আছে না? ভালো মন্দ খেয়েছে, ভালোই খেয়েছে, ভালোই চলতেছে, এরপরেও যদি বলা হয় ভাই কেমন আছেন, তাই বললেন না জীবনটা বড় অসল, বড় কষ্টে নিচ্ছি, আমিও চলাই, আল্লাহও কথা বলেন আমিও চালাচ্ছি, আল্লাহ এই কথা নাউজুবিল্লাহ আগেই বলেন নাউজুবিল্লাহ, আমিও চলাই, আল্লাহ চলাই, আমি কেমন আছি আল্লাহর আমি জানি। এগুলি কথা সব শিরকিয়াতের কথা। এগুলি কিসের কথা? শিরক, সরাসরি শিরক। যেই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। আপনি আর আল্লাহ সংসার ভাগে চালাইতেছেন, কথা কয় না, পরামর্শ করে চালাচ্ছেন। আপনার সংসার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি মনিটরিং করছেন, কিন্তু ব্যবস্থাপনা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং আমি কেমন আছি আল্লাহর আমি ভালো জানি, আল্লাহ তো তুমি কেমন আছো আল্লাহ তো ভালোই জানে, কিন্তু তুমি আর আল্লাহ জানো মানে কি? দুজনে শেয়ারে অংশীদারিত্ব করা, এগুলি সব শিরকিয়াত। আমরা আবার দেখি ভূত প্রেত দূর করার জন্য গলার মধ্যে তাবিজ ঝোলায় রাখে কিনা? ঘুমাই গেছে, রাখে না? রাখে। এই তাবিজে কি ভূত দূর করবে? শিরকের কয়েকটি প্রকার আছে। এটা হলো যৌথ শিরক। একটি হচ্ছে আকীদাগত আর একটা হচ্ছে আমলগত, দুটা। আর শিরক বিল আমাল আর শিরক বিল লিসান, দুটার দিক থেকে, মানে জবানের দিক থেকেও হয়। যেটি যে একটা বিশ্বাস করলাম, তাবিজ দিলে পরে আর কি থাকে না? ভূত থাকে না। আর ব্যবহার করলাম আমলগত, দুইটা শিরক একসাথে হয়। আপনি কোথায় পাইছেন কোরআন শরীফে আর হাদিসে যে তাবিজ গলায় ঝুলাইতে হবে? এমন কোন মাওলানা সাহেব বলছে? আপনি ফু দেন, কোরআন শরীফে বহুত উপকারী আয়াত আছে যেগুলি দিয়ে আপনার বডির জন্য উপকারে আসবে, আপনি এগুলি দিয়ে ফু দেন, আপনার সেখান থেকে উপকার আসবে। কিন্তু তাবিজ ব্যবহার করা এটা ডাইরেক্ট শিরক। আপনারা তাবিজ গ্রহণ করবেন এরপরে ইনশাআল্লাহ, গ্রহণ করবেন। তাবিজ প্রয়োজন নাই, তাবিজের ভিতরে যা লেখছে এগুলি আপনি দিয়ে ফু দেন। সূরা ইখলাস দিয়া ফু দেন, বাচ্চা মানুষ কান্দে 3 বার 5 বার 7 বার করে ফু দেন, ভূতের গোষ্ঠী ওখানে থাকবে না। আপনি প্রমাণ করে দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সন্ধ্যাবেলায় কান্না করে যারা, এদেরকে একটা হুজুরের কাছে গেলে আস্তে আস্তে বলে, কারণ জোরে জোরে বললে বিশ্বাস হবে না। কেউ সূরা আমিও জানি, হুজুরের কাছে আসলাম কেন? কুলহুর সূরা কে না জানে বলেন?
কথা বলেন, সবাই জানে না? এখন হুজুরের কাছে গেছে এই তেল নিয়া, সুতা নিয়া বা বাচ্চা নিয়া। এখন হুজুর যদি জোরে জোরে তেলাওয়াত করে তাহলে তো বলবে কার কাছে আসলাম, এই সূরা তো আমিও জানি, দিলে হইতো না? এজন্য হুজুর আস্তে আস্তে বলে যাতে করে মনে করবে অন্য সূরা পড়তেছে। আসলে আপনার হাতের নাগালে সূরা কুল, ইখলাস 3 বার বিসমিল্লাহ সহ পড়ে একবার মারবেন, আবার 5 বার বিসমিল্লাহ পড়ে একবার মারবেন, আবার 7 বার বিসমিল্লাহ বলে একবার ফুদবেন। 3 বারে 3, 5, 7 হলে ভূতের গোষ্ঠী ইনশাআল্লাহ থাকবে না, বলে দিলাম। আসুন বাবাজিরা আমার, আলোচনা সংক্ষেপণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খুতবায় আমি কোরআনের কারীমের আয়াত তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে আমার কাছে কোন সায়েল আসে ভিক্ষা দিব না, তাহলে শ্রেষ্ঠ জাতি। কথা কয় না? কোন কিছু চাইতে আসলে আমরা দিব না, তাহলে শ্রেষ্ঠ জাতি। কেউ যদি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সে হলো খায়রা উম্মাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বললেন, নবীজি আপনি শুনুন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবীজি আপনার কাছে যত নিয়ামত আমার পক্ষ থেকে দেয়া হলো, এই নিয়ামতের শুকর করতে থাকেন, না শুকরিয়া করা যাবে না। বলতেছিলাম বান্দা কিছু আছে দুনিয়ায় সব নিয়ামত পাওয়ার পরেও না শুকরিয়া আদায় করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নিয়ামত আল্লাহ তার বান্দাদের দেয় নাই। পৃথিবীতে সব দিয়েছেন, ঠিক না? সব দেন নাই? সব ধরনের নিয়ামত আল্লাহ পাক তার বান্দাদের জন্য দিয়েছেন, অথচ তারা নাশুকরি করে জীবনটা বরবাদ করে দিচ্ছে। বাপজান আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রথম বাক্য আমি যে তেলাওয়াত করেছি, শ্রেষ্ঠ জাতিতে যদি নিজেকে রূপান্তর করতে চাই, তাহলে পরে আমরা সাইল যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যারা ভিক্ষুক আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, দুস্থ মানুষ যারা আছে, তাদের অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেন, একটি কথা বলে শেষ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, তোমার একজন বোন যদি থাকে, সেই বোন বিবাহ দেওয়ার পর আবার সে যদি তালাক প্রাপ্ত হয়ে ঘরে ফিরে আসে, বিবাহ দেওয়ার পর তালাক প্রাপ্ত হয়ে যদি আবার ঘরে ফিরে আসে, আসার পরে এই ব্যক্তিকে যদি তোমরা ভরণ পোষণ করতে পারো, নিজেদের সন্তানের মতো, স্ত্রী সন্তানের মতো করেই তাদের সাথে যদি লালন পালন করো, আল্লাহর নবী বলেছেন একজন ইয়াতিমকে লালন পালন করলে যে সওয়াব হয়, রব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। চিন্তা করেন, আপনার বোন, আপনার মেয়ে বিবাহ দেওয়ার পর তালাক প্রাপ্ত হয়ে গেছে, তাকে যদি আপনি ভরণ পোষণ করেন, তাহলে একটা ইয়াতিমকে লালন পালন করলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল সাক্ষী, তাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলি মাথায় রাখার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সুন্নাত